সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল, আমেরিকা নিয়েছে প্রস্তুতি। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা ফুয়াদ আর শুকুর হত্যার জবাবে ইরান এবং প্রতিরোধ শক্তিগুলোর প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েলে। এবারে জানাবো পাকিস্তানের সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৩৫। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সংঘাতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গত বুধবার আফগান সীমান্তের কাছে অবস্থিত দেশটির কুররাম জেলায় সুন্নিপন্থী মুসলিম মাগাদি এবং শিয়াপন্থী মালি আল খেল উপজাতি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সশস্ত্র সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। জানাবো টানা বৃষ্টিতে কলকাতায় দুর্ভোগ, ডুবল বিমানবন্দর। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দিন দুয়েক ধরে গোটা পশ্চিমবঙ্গে চলছে একনাগাড়ে বৃষ্টি। তাতে প্লাবিত হয়ে পড়েছে কলকাতার বিমানবন্দর সহ নগরীর বিভিন্ন এলাকা। এদিকে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসকে বেছে নিল ডেমোক্রেটিক পার্টি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন। এবং সর্বশেষ জানাবো পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এই হত্যাকে ঘিরে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপে জড়িয়ে পড়েছে কয়েকটি শক্তি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে পাল্টাপাল্টি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল, আমেরিকা নিয়েছে প্রস্তুতি। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা ফুয়াদ আর শুকুর হত্যার জবাবে ইরান এবং প্রতিরোধ শক্তিগুলোর প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের মধ্যে। কিভাবে ওই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায় তা নিয়ে তারা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করেছে এবং আশ্রয় শিবির তৈরি করেছে। এরই মধ্যে বেনগুরিয়ান বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কিছু কিছু ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরানের। ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। সংবাদ মাধ্যমগুলোর মতে ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে। বার্তা সংস্থা ফার জানিয়েছে, ইসমাইল হানিয়া এবং ফুয়াদ আর শুকুরকে হত্যার জবাবে ইরান এবং হিজবুল্লাহর প্রতিক্রিয়ার ভয়ে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ এবং আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতারা সম্ভাব্য আক্রমণের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যেমন ইসরায়েল দখলকৃত কুচ মিউনিসিপ্যালিটি আশ্রয় কেন্দ্র বা বোমা বিরোধী সুরক্ষা কেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছে। সেই সঙ্গে নির্দেশনায় ইসরায়েলিদের 3 দিনের জন্য পর্যাপ্ত পানি এবং খাবার সংরক্ষণ করারও পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা পরিষদ তাদের জনগণকে 40টি দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। এমনকি অন্যান্য জায়গায় তাদের ইসরায়েলি বা ইহুদি পরিচয় গোপন রাখার মতো সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে। ইরনা জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার রাতে জানিয়েছে, ইসরায়েল তাদের হাসপাতালগুলোকে হিজবুল্লাহ ও ইরানের সম্ভাব্য হামলায় হতাহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করেছে। ইসরায়েলি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য হতাহতদের গ্রহণ করার জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে। বার্তা সংস্থা তাসনিম জানায়, তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে ভয়াবহ সাইবার হামলা হয়েছে। ওই সাইবার হামলায় বেনগুরিয়ান বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো ঘোষণা করেছে, এ কারণে বিমানবন্দরের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে। অন্তত 3টি বিমান কোম্পানি হামলার আশঙ্কায় ইসরায়েলি অভিমুখে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে মার্কিন কর্মকর্তারা পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে এসব মার্কিন কর্মকর্তারা জানান, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের পাল্টা হামলার হুমকির মোকাবেলায় আমেরিকা প্রস্তুত রয়েছে এবং আরও বেশি যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় পাঠাতে পারে। পাকিস্তানের সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৩৫। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাম্প্রদায়িক সংঘাতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গত বুধবার আফগান সীমান্তের কাছে অবস্থিত দেশটির কুররাম জেলায় সুন্নিপন্থী মুসলিম, মাদাগি ও শিয়াপন্থী
মালিখেল উপজাতি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সশস্ত্র সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, মূলত ভূমি নিয়ে বিবাদ থেকেই এই সংঘাত শুরু হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুর্তজা হুসেইন বলেন, গত বুধবার দুই জাতিগোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। 5 দিন ধরে চলে সংঘর্ষ। জানা গেছে, কয়েক দশক ধরেই এই অঞ্চলের কৃষিজমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই এক বন্দুকধারী সেখানে গুলি চালাতে শুরু করে। এ কারণে পাশাপাশি বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও বেড়ে যায়। মুর্তজা বলেন, এই সংঘাতে এখন পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে। সরকার এবং স্থানীয় নেতারা জিরগার মাধ্যমে লড়াই বন্ধ করবার চেষ্টা করছেন। টানা বৃষ্টিতে কলকাতায় দুর্ভোগ, ডুবল বিমানবন্দর। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দিন দুয়েক ধরে গোটা পশ্চিমবঙ্গে চলছে একনাগাড়ে বৃষ্টি। তাতে প্লাবিত হয়ে পড়েছে কলকাতা বিমানবন্দর সহ নগরীর বিভিন্ন এলাকা। শনিবার সকাল থেকেই দেখা নেই সূর্যের। বৃষ্টি মাঝে মধ্যে থামছে ঠিকই, তবে বিরাম খুব বেশি নেই। পানি জমেছে কলকাতার বিস্তীর্ণ এলাকায়। জলাবদ্ধতা দূর করতে সকাল থেকেই কাজ করছেন পৌরসভার কর্মীরা। রাস্তার বিভিন্ন জায়গায় ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হয়েছে। কোথাও পানি জমে থাকা প্লাস্টিক সরিয়ে ফেলা হচ্ছে, যাতে পানি নামতে অসুবিধে না হয়। একটানা বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের, যদিও তাতে প্লেন ওঠানামা বন্ধ হয়নি। অতিভারী এই বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে বিভিন্ন ব্যারেজ থেকে পানি ছাড়া হয়েছে। ডিভিসির পক্ষ থেকে অরবিন্দ কুমার সিং জানিয়েছেন, শনিবার সকালে মাইথন ব্যারেজ থেকে 12,000 কিউসেক এবং পঞ্চায়েত ব্যারেজ থেকে 36,000 কিউসেক পানি ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 70,000 কিউসেক পানি। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে ব্যারেজগুলোতে পানির চাপ বাড়বে। সেই চাপ কমাতে পানি ছাড়বে ব্যারেজগুলো। অতিরিক্ত পানি ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে গোটা পশ্চিমবঙ্গে। আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসকে বেছে নিল ডেমোক্রেটিক পার্টি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন। শুক্রবার ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটি চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের। এ নিয়ে কমলা হ্যারিস জানান, আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করবেন। সিএনএন বলছে, বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করবার লক্ষ্যে ইমেইল যুগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের ভোট দিতে পারবেন। তবে ভোট গ্রহণ শুরুর 36 ঘন্টার মধ্যেই কমলার মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়েও বেশি ভোট পেয়ে গেছেন তিনি। শুক্রবার বিকাল পর্যন্ত কমলা 2350 প্রতিনিধির সমর্থন পেয়েছেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার বিরাজ করছে। এ হত্যাকে ঘিরে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপে জড়িয়ে পড়েছে আরেকটি শক্তি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে, পাল্টাপাল্টি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। জানা গেছে, ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশ জারি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির 3 জন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি বুধবারের প্রতিবেদনে বলে, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তাদের 2 জন রেভলিউশনারি গার্ডের সদস্য, কিন্তু প্রকাশ্যে তথ্য প্রদানের সুযোগ তাদের না থাকায় সূত্রটি গোপন রাখা হয়েছে। এ সূত্র জানায়, তেহরানের ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত দিয়েছেন খামেনি। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদেরই শক্তি প্রদর্শনের এই হামলা উদ্দেশ্য। খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে আদেশ দেন। হানিয়ার নিহত হবার খবর প্রকাশের পর এ বৈঠক হয়। এরপরই রেভলিউশনারি গার্ড এবং সামরিক বাহিনী প্রস্তুত শুরু করেছে।